খারাপ, মুখটা কালো করে অন্ধকার করে কেন বসে আছে? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আবু উমাইরের যে পাখিটা ছিল নুগাইর, এই পাখিটা মারা গেছে, এই জন্য আবু উমাইরের মনটা খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের থেকে যখন ওই আবু উমাইর নবীজির দরবারে আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে একটু মজাক করে নবীজি বলতেন, ও আবু উমাইর, তোমার নুগাইরটা কি করতেছে? এই যে হাসি তামাশা করা, বাচ্চাদেরকে একটু আনন্দ ফুর্তি বাচ্চাদেরকে দেওয়া, এটাও নবীর আদর্শ। এটাও নবীর কি আদর্শ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইনুকার বাজারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সেখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে আল্লাহর রাসূলের সবথেকে ছোট কন্যা কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। বাড়ির আঙ্গিনায় এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকে ডাকতেছেন, ও আমার নানুরা, আমার নানুরা কোথায়, আমার নানুরা কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ডাকতে থাকলেন। আর হাসান হুসাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়ে আসতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তাদের দিকে অগ্রসর করে দিলেন, প্রশস্ত করে দিলেন তাদেরকে কোলে নেওয়ার জন্য। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোলে নিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাউহিব্বুহু ওয়া উহিব্বা মান ইউহিব্বুহু। হে আল্লাহ, আমি হাসান হুসাইনকে ভালোবাসি, তুমিও ভালোবাসো, আর যারা হাসান হুসাইনকে ভালোবাসে তুমি তাদেরকেও ভালোবাসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতে লাগলেন। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদেরকে আমরা কিছু বললে বাচ্চারা যদি না শুনে, বাচ্চাদেরকে আমরা ধমক দেই না? কথা বলেন কিনা? ধমক দেই কি দেই না? না, বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে না। বাচ্চাদেরকে কি করা যাবে না? সে যদি করতে না চায় তাহলে ওই কাজ করতে তাকে বাধ্য করা যাবে না। আল্লাহ রাসূলের একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী, আল্লাহ রাসূলের যে খিদমত করেছেন দীর্ঘ সময়, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোটবেলা থেকে নবীজির খাদেম। একবার কোন একটা কাজে হযরতে আনাস ইবনে মালিককে নবীজি পাঠাইলেন এবং তখন আনাস ইবনে মালিক বলতেছে, না, আমি এই কাজটা করতে পারবো না। আনাস ইবনে মালিক বলতেছে, আমি নবীজিকে বলেছি করতে পারবো না, কিন্তু তারপরে আমার মনে ইচ্ছা ছিল যে আমি কাজটা করব। এরপরে আমি নবীজির ওই কথা অনুযায়ী সেই কাজের জন্য সেখানে রওনা হয়ে গেলাম। কিন্তু প্রতিমধ্যে বাজারে দেখতেছি খেলাধুলা করতেছে, অনেক সময় বাজারে বিভিন্ন ম্যাজিক দেখায়, বাচ্চারা ভিড় করে। হযরতে আনাস ইবনে মালিক বলতেছে, আমিও এই ধরনের বাজারে বসে খেলা দেখায় মগ্ন হয়ে গেলাম। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এসে আমার ঘাড়টা ধরে বলল, ও আনাস, তোমাকে যে কাজের জন্য পাঠাইছে এটা কি তোমার মনে নাই? আনাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। আনাস বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া আর অতিরিক্ত কোনো শব্দ আমার ব্যাপারে প্রয়োগ করেন নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দীর্ঘ 10টি বছর নবীজির খিদমত করেছি, কিন্তু আল্লাহর রাসূল কখনো আমার সাথে শব্দ ব্যবহার করেন নাই। কখনো ভুল করে ফেললে নবীজি বলেন নাই, আনাস এটা কেন করেছো? আর যদি আমি নবীজির কোনো আদেশ নাও মানি, তাহলে আল্লাহর রাসূল কখনো জিজ্ঞাসা করেন নাই, আনাস তুমি এই কাজটা কেন করো নাই? এই যে বাচ্চাদেরকে ধমক দেওয়া, বাচ্চাদেরকে চাপ প্রয়োগ করে তাদেরকে কাজে বাধ্য করা, এটাও নবীর আদর্শের খেলাফ। এটাও নবীর আদর্শের খেলাফ। এই আদর্শ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বাচ্চাদেরকে তার স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দিতে হবে। বাচ্চারা যে কাজ করতে না চায় সেই কাজে বাচ্চাদেরকে কোনোভাবেই বাধ্য করা যাবে না। এরপরে